गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आचार्यं मां विजान्यात् अवमन्येत करिचित् न मर्तबुद्धाश्रयेत सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। श्री चैतन्य चरितामृत कविराज श्रेष्ठ कृष्णदास कविराज विरचित भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभु जीवनालेख्य दर्शन ग्रंथ। আমরা মহাপ্রভুর দাক্ষিণাত্য ভ্রমণের বিশেষ অংশ অর্থাৎ রায় রামানন্দ মিলন এবং রায় রামানন্দ সঙ্গ, শ্রী চৈতন্যদেবের সঙ্গে রায় রামানন্দের সঙ্গ এবং নানাবিধ আলাপ এটি শ্রবণ করছি। ইতিপূর্বে আমরা বিভিন্ন শাস্ত্রীয় তত্ত্ব অর্থাৎ সাধন তত্ত্বগুলি শ্রবণ করেছি। এখন শ্রী চৈতন্যদেব তার কাছে আরো কিছু জানতে চাইছেন, যেটা আমরা আজ শ্রবণ করব। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়। গতদিন যে শ্লোকটি ব্যাখ্যা শ্রবণ করেছিলাম সেই শ্লোকটি একবার শুনি। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এই শ্লোকের ব্যাখ্যা গতদিন আমরা শ্রবণ করেছিলাম। এর পরবর্তী শ্লোকগুলি বলছে, সন্ন্যাসী বলিয়া মোরে না করো বঞ্চন, রাধা কৃষ্ণ তত্ত্ব কহি পূর্ণ কর্ম। যদ্যপি রায় প্রেমী মহাভাগবতী, তার মন কৃষ্ণ মায়া নারে আচ্ছাদিত। তথাপি প্রভুর ইচ্ছা পরম প্রবল, জানিতেহ রায়ের মন হইল টলমল। শ্রী চৈতন্যদেব দশনামী সন্ন্যাসী শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী নিজেকে মায়াবাদী সন্ন্যাসী বলে পরিচয় দিচ্ছেন। অর্থাৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই হচ্ছে মায়াবাদ। মিথ্যা মানে অলিক। মিথ্যা বলতে আমাদের যে ধারণা সেটা নয়, মিথ্যা বলতে যার অবস্থান নেই, এইরূপ বলা হয়। তো তিনি মায়াবাদী বলে নিজেকে প্রকাশ করছেন, যদিও সেটা প্রকৃতপক্ষে নয়। কিন্তু এখানে একটি অপূর্ব কথা বললেন, কথামৃত মাফ করবেন আমাদের চৈতন্য চরিতামৃতকার, যে সন্ন্যাসী বলিয়া মোরে না করো বঞ্চন। অর্থাৎ আমি সন্ন্যাসী মায়াবাদী এই বলে আমাকে বঞ্চনা করো না, অর্থাৎ আমাকে তুমি এড়িয়ে যেও না। কেন?
রাধা কৃষ্ণ তত্ত্ব কহি পূর্ণ করম। শ্রী শ্রী রাধিকা এবং শ্রী শ্রী কৃষ্ণের তত্ত্ব আমরা শুনব, সেইগুলি ব্যাখ্যা করে আমার মনকে আনন্দ দান করো, এটাই আমি তোমার কাছে প্রার্থনা করছি। কিন্তু রায় রামানন্দের অবস্থানটা পরিষ্কার করে দিচ্ছেন আমাদের কবিরাজ গোস্বামী। বলছেন, যদ্যপি রায় প্রেমী মহাভাগবতে, প্রেমী শব্দটা ব্যবহার করলেন, অর্থাৎ তিনি ভাগবত প্রেমিক। প্রেম তারই মধ্যে উদিত হয় যার নির্বিকল্প সমাধি শুদ্ধ অন্তর লাভ হয়েছে। বেদান্তেও এই কথা আছে এবং অন্যান্য শাস্ত্রাদিতেও এই একই কথা আছে। খুব সহজ সরল করে বলতে গেলে শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এ সম্বন্ধে খুব গভীর ব্যাখ্যা আছে। আমি চ্যাপ্টারের নামটা বলে দিতে পারি, আপনারা খুলে দেখতে পারেন একটু। গুরুভাবে শ্রী রামকৃষ্ণের গুরুদের সঙ্গে সম্পর্ক। এই অধ্যায়টি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই প্রেম বা পরাভক্তি, এটির অবস্থান কোথায়। এটির অবস্থান হচ্ছে সমাধি শুদ্ধ অন্তর না হলে কিন্তু এই প্রেম লাভ করা যায় না। যেমন প্রথম অংশ অর্থাৎ উদ্ধবের ব্রজে গমন, এই সম্বন্ধে ব্যাখ্যা শ্রবণ করতে গিয়ে আমরা শুনতে পাই যে উদ্ধবের পূর্বেই সমাধি শুদ্ধ অন্তর লাভ হয়েছিল। এই কারণে শ্রীকৃষ্ণ তাকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন। পরাভক্তি কি, কৃষ্ণ প্রেম কি, সখ্য দাস্য বা দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর, এই প্রেম বস্তুগুলি আস্বাদন করার জন্য উদ্ধবকে ছল করে পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে। তো আমাদের রায় রামানন্দ সেই প্রেমিক। আর প্রেমিক হওয়ার অর্থ হচ্ছে যার অন্তরে প্রেম জাগরুক হয়েছে তাকে কিন্তু কৃষ্ণ মায়া আচ্ছাদন করতে পারে না। এই জগন মায়াকেই কৃষ্ণ মায়া বলছেন এখানে। অর্থাৎ শ্রী চৈতন্যদেব একজন সাধারণ সন্ন্যাসী নন, এটা কিন্তু প্রথম থেকেই তার অন্তরের অন্তঃস্থলে প্রতিভাত। আমরা পরবর্তীকালে অন্যান্য শ্লোকেও এটা প্রমাণ পাব। বলছেন, যদ্যপি রায় প্রেমী মহাভাগবতে, তিনি মহাভাগবত, অর্থাৎ তিনি কৃষ্ণ ভক্তি লাভ করেছেন, তাই তিনি প্রেমিক। এবং সেই জন্যে কৃষ্ণের মায়া তাকে আচ্ছাদন করতে পারে না। শ্রী চৈতন্যদেবের স্বরূপ হচ্ছে শ্রী শ্রী রাধিকা সমন্বিত শ্রীকৃষ্ণ। আমরা পরে এটার ব্যাখ্যা শুনব। শ্রী শ্রী রাধিকা সমন্বিত শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী চৈতন্যদেবের স্বরূপ। সেই জন্যে তার যে নিজেকে ঢেকে রাখা প্রয়াস, অর্থাৎ মায়ার দ্বারা, যোগমায়া শক্তির দ্বারা নিজেকে আবরিত করার যে প্রয়াস, সেটা কিন্তু আমাদের রায় রামানন্দের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, অ্যাপ্লিকেবল নয়। সেই জন্য বলা হলো তার মন কৃষ্ণ মায়া নারে আচ্ছাদিতে, অর্থাৎ তার মন কিন্তু কৃষ্ণ মায়ার দ্বারা আবরিত হতে পারে না। তথাপি প্রভুর ইচ্ছা পরম প্রবল। কিন্তু তা সত্ত্বেও আমার প্রাণ গৌরের ইচ্ছা হয়েছে কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব শুনবেন, প্রেমতত্ত্ব, রসতত্ত্ব ইত্যাদি শুনবেন। তাই বলছেন তার ইচ্ছা পরম প্রবল, জানি তেহ রায়ের মন হইল টলমল।
এটা জানে, এটা জেনে, এটা বুঝতে পেরে তিনি কিন্তু আর তার পয়েন্টে বা তার বিষয়ে স্থির হয়ে থাকতে পারলেন না, অর্থাৎ তার পয়েন্টে স্টিক করে থাকতে পারলেন না, স্থির হয়ে থাকতে পারলেন না, তার মন টলমল করছে। অর্থাৎ আমার প্রাণবউ কৃষ্ণ তত্ত্ব শুনতে চাইছেন। কেন চাইছেন? দুটি কারণ। একটি হচ্ছে আত্ম আস্বাদন, নিজের রস আস্বাদন করবে, আর দ্বিতীয় হচ্ছে আমাদেরকে রস আস্বাদন করালেন। এই দুটি কারণেই তিনি কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব শ্রবণ করতে চাইছেন। রায় কহে আমি নট তুমি সূত্রধার, যে মতো নাচাও তৈছে চাহি নাচিবার, মোর জিহ্বা বিনা যন্ত্র তুমি বিনাধারী, তোমার মনে যেই ওঠে তাহাই উচ্চারণ। আমরা ইতিপূর্বে কথাটির ব্যাখ্যা খানিকটা শ্রবণ করেছি। রায় রামানন্দ বলছেন, যেমন নট অর্থাৎ যে পুতুল নাচায়, সে যেমন অঙ্গুলি হেলনে সুতোর দ্বারা পুতুলকে নানাবিধ কর্মাদি করায়, ঠিক তেমনি তোমার দ্বারাই আমি পরিচালিত হচ্ছি। দেখুন প্রেম কিরূপ ভাবে এই মায়াকে ছিন্ন করে প্রকৃত সত্যকে সামনে আনতে পারে, এরই নাম প্রেম। আবার বললেন কি, মোর জিহ্বা বিনা যন্ত্র তুমি বিনাধারী, তোমার মনে যেই ওঠে তাহাই উচ্চারী। মোর জিহ্বা মানে আমি জিহ্বা দিয়ে যা বলবো, মুখ দিয়ে যা বলবো, সেটা তবে মনে উদয় হতে হবে। আমার মনে কিন্তু উদয় হবে না, সেটা তোমার মনে উদয় হবে। যেমন বীণাকার তার অঙ্গুলির দ্বারা বীণায় নানান সুর লহরী সৃষ্টি করেন, সেই সুর লহরী প্রথমে তার হৃদয়ে প্রকাশিত হয়, তারপরে সেটা তিনি অঙ্গুলির দ্বারা বীণায় সৃষ্টি করেন। এটাই তো কথা। তাই বলছেন যে আমার জিহ্বাটা হচ্ছে বীণার মতো, বাজাচ্ছ তুমি, এবং তোমার মনে যা উঠছে সেটাই আমার জিহ্বা দিয়ে প্রকাশিত হচ্ছে, অর্থাৎ আমি কেউ নই। এই যে বিনয়, অর্থাৎ এই যে আমিত্বহীনতা, এটি হচ্ছে প্রেমের সর্বস্বতা, এটি প্রেমের স্বরূপ। প্রেম হলে আমিত্ব চলে যায়, কারণ সমাধি শুদ্ধ অন্তরে যখন প্রেম প্রকাশিত হয়, তখন আমি করছি এই ভাবটা আর থাকে না, তুমি করাচ্ছ এই ভাবটি পূর্ণরূপে বোধে বোধ হয়। তাই বলছেন, রায় কহে আমি নট তুমি সূত্রধার, যে মতো নাচাও তৈছে চাহি নাচিবার, মোর জিহ্বা বিনা যন্ত্র তুমি বিনাধারী, তোমার মনে যেই ওঠে তাহাই উচ্চারী। এবার শুরু করছেন কৃষ্ণ তত্ত্ব রায়, মানে রায় রামানন্দ শুরু করছেন কৃষ্ণ তত্ত্ব। প্রথমে বলে নিলেন নিজের অবস্থানটা, এবার অবস্থানটা বলার পরে তিনি কৃষ্ণ তত্ত্ব শুরু করছেন, এবং অত্যন্ত তাত্ত্বিক, অত্যন্ত শাস্ত্রীয় এই কথাগুলি আমরা সামান্য বোঝার চেষ্টাও করব। আগে প্রথমে শুনি। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্বকারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার, সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্ব ঐশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ। মানে ইংরেজিতে একটা কথা আছে, এক্সক্লুসিভ এক্সপ্লেনেশন, মানে যে ব্যাখ্যাটা সর্বাঙ্গ সুন্দর, সর্বাঙ্গ যুক্তিময়,
সর্বাঙ্গ প্রকাশী, সেটাকে এক্সক্লুসিভ বলে। দেখুন, এক একটা শব্দের দ্বারা কিন্তু শ্রীকৃষ্ণের স্বরূপ বোঝাচ্ছেন। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, আমরা জানি ব্রহ্মসংহিতায় আছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই শ্লোকটিকেই ভেঙে বললেন উনি। এটাই যেন বাংলায় অনুবাদ করে দিলেন, ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম অর্থাৎ পরমেশ্বর, ঈশ্বরগণ অর্থাৎ নারায়ণ, ব্রহ্মা এবং মহাকাল, যিনি সংহার করেন, এরা হচ্ছেন ঈশ্বর। পরম ঈশ্বরকে না, এদের সৃষ্টি যার থেকে, তিনি হচ্ছেন পরমেশ্বর। সেই ঈশ্বরের ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। বলছেন স্বয়ং ভগবান। এই ভগবান শব্দটি পরে ব্যাখ্যা করেছেন সর্ব ঐশ্বর্য, সর্বশক্তি, সর্বরসপূর্ণ, শেষে ব্যাখ্যা করেছেন। ভগবান শব্দটি বুঝতে গেলে কিন্তু আমাদের এই কতগুলি কথা আগে বুঝতে হবে। ভগ শব্দের অর্থ হচ্ছে ষড় ঐশ্বর্য। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য একমাত্র তার মধ্যে আছে ষড় ঐশ্বর্য। ষড় ঐশ্বর্য, সর্বশক্তি। এই ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে তার অভিন্ন শক্তির দ্বারা। তিনি এবং তার শক্তি এক। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান। আমরা পরে এই শ্লোক পাব। অর্থাৎ পূর্ণ শক্তিতে তিনি শক্তিমান, যে শক্তিতে এই জগৎ ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে। আর কি বলছেন? সর্বরসপূর্ণ। এই ব্যাখ্যাটা আমরা পরে শুনছি। অর্থাৎ ভগবান শব্দের দ্বারাই কিন্তু এই সবকটি গুণ একসঙ্গে প্রকাশিত হল। ঐশ্বর্য, যে শক্তির দ্বারা জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, এবং তার স্বরূপ হচ্ছে প্রেম বা রস। আমরা আসছি সেই কথা। সর্ব অবতারী, সর্ব কারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার। সর্ব অবতারী মানে সমস্ত অবতারের সৃষ্টি তার থেকে, তিনি অবতারী। শ্রীকৃষ্ণের থেকে অবতারের সৃষ্টি। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবত প্রথম স্কন্ধ 3 অধ্যায়, অবতার প্রকরণ। এতে চাংসকলা পুরো চ অংশ, আর সব অংশ এবং কলা। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই দেখুন, ভগবান শব্দটা আগেই ব্যবহার করেছেন। তিনি ভগবান শব্দে এখানে অবতারী, তার থেকেই অবতারের সৃষ্টি। ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃডয়ন্তি ইউগে ইউগে। ইন্দ্রারি মানে ইন্দ্রের অরি। ইন্দ্র শব্দের অর্থ এখানে হচ্ছে শুভ শক্তি। শুভ শক্তির যারা শত্রু অর্থাৎ অশুভ শক্তি, ইন্দ্রারি। এই অশুভ শক্তির দ্বারা যখন সৃষ্টি ব্যাহত হয়, ব্যাকুল হয়, ইন্দ্রারি ব্যাকুলম লোকম,
তাদেরকে বিনাশ করার জন্য যুগে যুগে তিনি আবির্ভূত হয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতা একই কথা বলছে। সুতরাং শ্রীকৃষ্ণের তত্ত্ব বোঝাতে গিয়ে তিনি প্রথমে শ্রীকৃষ্ণের বাহ্য তত্ত্বটি ব্যাখ্যা করছেন, অর্থাৎ তিনি কে। তিনি সাক্ষাৎ ভগবান বা সাক্ষাৎ পরমেশ্বর, যার থেকে অবতারগণের সৃষ্টি হয়েছে, কিন্তু তার সৃষ্টির কোনো কারণ নেই। কারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। আমরা আসবো সচ্চিদানন্দের কথা। অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি, অর্থাৎ যার কোনো আদি নেই, মানে অন্ত যদি না থাকে তাহলে তার উদ্ভব নেই, তার বিনাশও নেই। অনাদির আদি গোবিন্দ। গোবিন্দ শব্দ ব্যবহার করেছে ঋষিকেশ, অর্থাৎ যিনি ইন্দ্রিয়গণের নিয়ন্ত্রা। ইন্দ্রিয় বলতে এখানে চতুর্বিংশতি তত্ত্ব পুরোটাকেই বোঝাচ্ছে। এই চতুর্বিংশতি তত্ত্বের নিয়ন্ত্রা, তার শক্তির দ্বারা এই চতুর্বিংশতি তত্ত্ব নিয়ন্ত্রিত হয়। এই জন্য তাকে বলা হচ্ছে অনাদির আদি গোবিন্দ। সর্বকারণ কারণ। এই জগতে যত কিছু ঘটছে প্রত্যেকের একটি কারণ আছে। কারণ ছাড়া কিন্তু কোনো ঘটনা ঘটে না। বলছে যেখানেই ধোঁয়া আছে সেখানেই আগুন আছে। আগুন হচ্ছে কারণ, ধোঁয়া হচ্ছে উদ্ভব বা ফল। কিন্তু তার সৃষ্টির কোনো কারণ নেই, সেই জন্য তাকে কারণের কারণ বলা হচ্ছে। তিনি কেন এসেছেন, কেন লীলা করেন, এই প্রশ্ন বাতুল। এই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ স্বয়ং দিয়েছেন উদ্ধবকে একাদশ স্কন্ধে। আমার ভালো লাগে, আমি ভালোবাসি লীলা করতে, ভক্তদের সঙ্গে লীলা করতে আমি ভালোবাসি, এবং ভক্তদের ছাড়া আমার আপন বলতে কেউ হয় না। তাই জন্য তিনি কারণের কারণ। এই জগতে যে সৃষ্টি স্থিতি লয়ের যে কারণগুলি বর্তমান, সেই কারণ কিন্তু তাকে স্পর্শ করে না। সেই কারণগুলি তার উপর নির্ভর করে আছে। সেই জন্যে তার সৃষ্টির বা প্রকাশের কোনো কারণ নেই। এই জন্য বলা হলো কারণ সর্বকারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ অনন্ত অবতার। বৈকুণ্ঠ হচ্ছে তার অবস্থান, এবং তার কোনো ইতি করা যায় না। আমাদের সৃষ্টি সম্বন্ধে কি ধারণা, যতখানি আমরা বুঝতে পারি বা আমাদের বিজ্ঞান যতখানি বলতে পারে ইত্যাদি, এটাই কিন্তু সৃষ্টি নয়। তার সৃষ্টি অনন্ত। এই সমস্ত সৃষ্টির মধ্যে তিনি অবস্থান করছেন, তাই জন্য তার অবস্থানযোগ্য স্থানটিও, এই বৈকুণ্ঠটিও অনন্ত। অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইয়া সবার আধার। আবার বললেন ব্রহ্মাণ্ড, অর্থাৎ এই অনন্ত সৃষ্টি, এটা কার উপরে নির্ভর করে আছে? এই সৃষ্টি কোনো কিছু, দেখুন জগতে কোনো কিছু একটি আধার ছাড়া কিন্তু থাকতে পারে না। আমরা পৃথিবীর আধারে বাস করছি, পৃথিবী কিছুর আধারে রয়েছে, এবং যে আধারে পৃথিবী রয়েছে সেটা আবার আরো কিছুর আধারে রয়েছে। এইরূপ সমস্ত সৃষ্টি অনন্ত ব্রহ্মাণ্ড, যাকে আমরা কখনো কল্পনাও করতে পারি না। একমাত্র সমাধিতে এর অনুভূতি জাগ্রত হয়, মুখে বলা যায় না। সেই জন্যই বলা হয়েছে একমাত্র ব্রহ্ম
এইটো হয়নি, অর্থাৎ ব্রহ্মকে মুখে কখনো প্রকাশ করা যায়নি। এই ব্রহ্ম বা যাকে আমরা ভগবান বলছি, কারণের কারণ, সেই তিনি সকলের আধার। তিনি যেমন আধার, তাকে বেস করে বা তাকে আধার করে যেমন সবকিছু রয়েছে, যা রয়েছে তার ভেতরেও তিনি রয়েছেন, অর্থাৎ তিনি আধেও বটে। অবতার প্রকরণ ভাগবতে কি কঠিন হয়ে যাচ্ছে তত্ত্বগুলি? একটু সামান্য, বেশি না। আমি বেশি সংস্কৃতের দিকেও যাচ্ছি না। অবতার প্রকরণে বলছে যে তিনি তিন রূপে অবতীর্ণ হচ্ছেন। এক, তিনি ইচ্ছা করছেন, ঈশ্বর। দ্বিতীয়, সৃষ্টি করেছেন। তৃতীয়, সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েছেন। অর্থাৎ ইচ্ছাটাই তার আধার, অনন্ত ইচ্ছাময়, যার জন্য বলা হয়। এবং এই সৃষ্টিটা তার ভেতরে আছে। আবার এই সৃষ্টিটা তো জড়বস্তু। এই সৃষ্টিটাকে সজীব করার জন্য, লীলাময় করার জন্য তার ভেতরে তিনি প্রবিষ্ট হয়েছেন। অর্থাৎ জগৎ ব্রহ্মে রসে রয়েছে, কথা বলতে। এই অনন্ত সৃষ্টি ব্রহ্মে রসে রয়েছে। রসে মানে রসের দ্বারা পরিপূর্ণ হয়ে রয়েছে। শ্রী রামকৃষ্ণ বলছেন, বর্ষার উদাহরণ দিয়ে বলছেন, সব জায়গা যেমন জলে পূর্ণ হয়ে যায়, এই অনন্ত সৃষ্টি ব্রহ্মময়। ব্রহ্মেই তার অবস্থান। এই লীলা, এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলা একটি অধ্যায় আছে, যেখানে শ্রী চৈতন্যদেব এবং তার 6জন গোস্বামীর অন্যতম শ্রেষ্ঠ, ষড়গোস্বামীর অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে সনাতন গোস্বামী, তার সঙ্গে কথোপকথন হয়েছে। তিনি একটা করে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রী চৈতন্যদেব অনন্ত জ্ঞান এবং ভক্তির কথা বলেছেন। তাতে বলছেন যে এই ব্রহ্ম থেকেই সৃষ্টি প্রকাশিত হচ্ছে, ব্রহ্মেতেই এই সৃষ্টি অবস্থান করছে, ব্রহ্মতে জীবয়, অবশেষে ব্রহ্মে হয়ে যায় লয়। সর্বশেষে এই ব্রহ্মেতেই যখন সৃষ্টি ধ্বংস হয়ে যায়, তখন সেই সৃষ্টি ব্রহ্মেতেই একাকার হয়ে যায়, আবার নতুন করে সৃষ্টি আরম্ভ হয়। এই জন্যই বললেন, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার, সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন। অপূর্ব কথা। ব্রজেন্দ্র নন্দন শব্দটি দিয়ে তিনি লীলাময় ভগবানের স্বরূপ প্রকাশ করলেন। ব্রজেন্দ্র নন্দন শব্দের অর্থ হচ্ছে ব্রজের রাজা। ব্রজের রাজা কে? না নন্দ। নন্দ নন্দন, এটি তার লীলাময় রূপ। সেইটিকে বোঝাতে গিয়ে তিনি বলছেন, এই লীলাময় রূপ যা, এবং সেই সচ্চিৎ আনন্দময় মূর্তি একই বস্তু। অর্থাৎ কৃষ্ণ নাম উচ্চারণ করার অর্থই হচ্ছে তুমি সেই পূর্ণ ব্রহ্ম সনাতনকে স্মরণ করছো। এই জন্য বলা হয়, হরিনাম কোন নামের মধ্যে পড়ে না, নামাতীত। হরিনাম হচ্ছে শুদ্ধাতি শুদ্ধ। কলিতে 3টি বস্তুর কথা বলা হয়েছে। একটি হচ্ছে নাম, দ্বিতীয় হচ্ছে প্রসাদ, তৃতীয় হচ্ছে ভক্ত। এই 3টি সেবা যিনি করছেন, তিনি কিন্তু কৃষ্ণকে লাভ করছেন। প্রসাদ তার ফেলালভ, অর্থাৎ তার
উচ্ছিষ্ট বস্তু, অর্থাৎ তার মধ্যে তিনি আছেন, নামের মধ্যে তিনি আছেন। কেন আছেন? কারণ এই লীলাময় শরীরটিকে প্রকাশ করার জন্য একটি নাম তিনি গ্রহণ করেছেন, সেটি কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন। সেই তিনি সচ্চিৎ আনন্দময় তনু, সচ্চিদানন্দ তনু, সৎ, নিত্য, অনাদি। নিত্য শব্দের অর্থ যার উৎপত্তি নেই, যার বিনাশ নেই। যার উৎপত্তি নেই তার বিনাশ তো নেই, বিজ্ঞান বলে তার কথা। যাহার উৎপত্তি আছে তার বিনাশ আছে, এটার অর্থই হচ্ছে যার উৎপত্তি নেই তার বিনাশ নেই। সৎ, তিনি চিন্ময়, অর্থাৎ এই জগতে যত বস্তু আমরা দেখছি, এই বস্তুর দ্বারা তিনি প্রকাশিত হচ্ছেন না, অথচ এই বস্তুর মধ্যেই তিনি রয়েছেন চিৎ রূপে। এই জন্য তাকে বলা হয় চিন্ময়। প্রতিটি বস্তুর মধ্যে, নইলে ঘটি বাটি ইত্যাদি ইত্যাদি, মানুষ, জীব, প্রতিটি বস্তুর মধ্যেই তিনি রয়েছেন এবং তার প্রকাশ আছে বলেই এই বস্তুগুলিকে বস্তু বলে বোধ হচ্ছে বা জীব বলে বোধ হচ্ছে। সেই জন্য তিনি চিন্ময়, সচ্চিৎ। এবং তার স্বরূপ কি? আনন্দ। আনন্দ শব্দের একটু ব্যাখ্যা দরকার। আমরা এই আনন্দ শব্দটিকে ঠিক ধারণা করতে পারি না। আনন্দ এবং সুখের মধ্যে পার্থক্য কোথায়? সুখ শব্দটি হচ্ছে সীমায়িত। সীমায়িত মানে আপনি জগতে কোনো সুখের কথা বলতে পারবেন যেটা আপনার আগে আরম্ভ হয়েছিল এখন অব্দি চলছে? পেয়েছেন নাকি এরকম সুখ কোথাও? না, হয় না। কারণ এই মায়াময় জগৎ হচ্ছে সচল। এই সচল স্থানের মধ্যে কোনো জিনিস নিত্য নয়। নিত্য নয় মানে কোনো জিনিস সৃষ্টি হয়নি এমন নেই, সবই সৃষ্টি হয়েছে। সুতরাং সেটা বিনষ্ট হবে। সুখও তাই। কোনো এক সময় কোনো একটা আনন্দের ব্যাপার পেলাম, কোনো একটা সুখের কথা শুনলাম বা সুখের অনুভূতি হলো, কেউ আপনাকে ভালো একটা উপহার দিল, দুদিন বাদে সেটা পুরনো হয়ে যাবে, সেই সুখটা কিন্তু আর থাকবে না, ভুলে উঠবে, তাই না? গরমকালের একটা সুখের কথা বলা যায়। পৃষ্ঠকুণ্ডয়, সংস্কৃত অবশ্য, মানে পিঠ চুলকো, খুব আরাম হয়, তাই না? আচ্ছা বলুন তো, ছেলে এসে মাকে জামাটা খুলে বললো, মা পিঠটা চুলকে দাও তো। বললো, তুই ঘেমো গায়ে এসেছিস? না, আমি জানি না, আমার চুলকে দাও। মায়ের তো ছেলের প্রতি কোনো ঘেন্না নেই। হ্যাঁ, অন্য কেউ হয়তো বলতো ঘেমো গাছ না, মায়েরও সব। মা তো পিঠ চুলকে দিল, বেশ অনেকক্ষণ ধরে পিঠটি চুলকে দেওয়ার পরে ছেলে বলে, আহ খুব আরাম হলো, যা এখন গিয়ে চান করে আয়। আচ্ছা, যেমনি চান করতে গেলে তখন ওই সুখটার কথা মনে রইল? ভেবে দেখুন তো, জগতে এমন একটা সুখের কথা চিন্তা করুন তো যেটা ক্ষণস্থায়ী হয়নি, পাবেন নেই সেটা। অর্থাৎ সুখ মানেই কিন্তু সীমাবদ্ধ কিছু সুখানুভূতি। আনন্দ কিন্তু অনন্ত। যে একবার কৃষ্ণানন্দ নামের আনন্দ লাভ করেছে, সে কিন্তু সেখান থেকে আর কখনো বিচ্যুত হবে না। ঠাকুর বলছেন, এই রস যে একবার পেয়েছে
সে কিন্তু সর্বদাই রসেই মজে থাকবে। রস থেকে সে কখনো নিজেকে আলাদা করতে পারবে না। একে বলা হয় আনন্দ। অর্থাৎ আনন্দ বস্তু নিত্য, সৎ, চিৎ, আনন্দ একই বস্তুর তিনটি প্রকাশ মাত্র। সেই সচ্চিদানন্দ তনু হল স্বয়ং কৃষ্ণ, যাকে আমরা ব্রজেন্দ্র নন্দন বলি। ওই জন্য ব্রজেন্দ্র নন্দন শব্দের সঙ্গে সচ্চিদানন্দ তনু এই শব্দটি সংযুক্ত করা হলো। বলছেন সর্ব ঐশ্বর্য, সর্বশক্তি, সর্বরসপূর্ণ। আমরা কিন্তু আগের দুটো শব্দের অর্থ আগেই শুনেছি, সর্ব ঐশ্বর্য, সর্বশক্তি। এবার হচ্ছে সর্বরসপূর্ণ। এইমাত্র আনন্দ শব্দটি ব্যাখ্যা করতে গিয়ে রস শব্দটির কথা এসেছে। রস কাকে বলে আমরা খুব ভালো জানি। রস আমরা খুব ভালো জানি, কারণ রসগোল্লা খেতে খুব ভালো, খুব মিষ্টি বস্তু, এবং যার খাওয়া মানা তার বেশি আকর্ষণ, এবং যাদের খাওয়া মানা নয় তাদেরও আকর্ষণ, তাই তো? কিন্তু এখানে কোন রসের কথা বলা হচ্ছে? ভগবত রস, প্রেম রসের কথা বলা হচ্ছে। আমরা একটু উদাহরণ, শাস্ত্র রসকে দুভাবে ব্যাখ্যা করেছে জানেন। বলছেন যে রস্য আস্বাদ্য ইতি রস, রসয়তি আস্বাদয়তি ইতি রস। না, সংস্কৃত শুনে ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ। বলছে যাহাকে আস্বাদন করা হয় তাহা রস বলে, এটা তো আমরা জানি। পরেরটা কি বলবে? যিনি আস্বাদন করেন তিনিও রস। অর্থাৎ রস এবং রসিক একই বস্তু। রস বলতে আমরা মধু বলতে পারি, আস্বাদনযোগ্য বস্তু। এবং ভ্রমর, যাকে যে কিনা এই রসটাকে আস্বাদন করছে, সেও রস। অর্থাৎ রস এবং রসিক একই বস্তু। বুঝতে পারলাম না বাবা, বড্ড কঠিন হয়ে যাচ্ছে। এই আবার কি জিনিস? আমরা মধু আলাদা দেখি, ভ্রমর আলাদা দেখি, তুমি একরকম উদাহরণ দিলে বুঝতে পারলাম না। তাহলে আমরা একটু শাস্ত্রীয় উদাহরণ শুনি। বুদ্ধ প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণকে যে তুমি তোমার অবতারের দ্বারা এই জগৎকে নিয়ন্ত্রণ করো, তাহলে তুমি আমাকে বলো তুমি নিজে কেন এলে? খুব গভীর প্রশ্ন, সহজ ব্যাপার নয়। কারণ যদি বলো জগতের মঙ্গল কারণের জন্য এসেছি, তাহলে তো তুমি তোমার অবতারকে পাঠাতে পারতে। মীন, কুর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদি 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 অনন্ত অবতার, তাদের দ্বারাই তো তুমি জগৎ নিয়ন্ত্রণ করতে পারো। তো তোমার নিজের আসার দরকারটা কি ছিল? উত্তর দিচ্ছে শ্রীকৃষ্ণ, বলছেন আমার দুটো জিনিস ভালো লাগে। কি জানো? আমার লীলা করতে ভালো লাগে। কেন? কোনো প্রশ্ন নেই, তিনি কারণের কারণ। কেন লীলা করতে ভালো লাগে? কারণ এই লীলাগুলি আমার ভক্তরা আস্বাদন করে, আর ভক্তের হৃদয় থেকে আমি এই লীলা আস্বাদন করি। এই যে আপনারা শুনছেন, আমি যে শুনছি, এটা আমি শুনছি না, কিন্তু আপনাদের ভেতরে যিনি বসে আছেন তিনি কান খোড়কে, অর্থাৎ কানটা পেতে আছেন সর্বদা, তিনি এটি শ্রবণ করছেন, তিনি এটা বলাচ্ছেন
বলা হলো এই মাত্র, মোর জীব বা বিনা যন্ত্র তুমি বিনাধারী, তোমা মনে যেই ওঠে তাহাই উচ্চারী। অর্থাৎ যিনি রস, কৃষ্ণ কথা রসময়, কারণ শ্রুতি বলছে রস বৈশ, বৈ শব্দটা ব্যবহার করলেন, তিনি রস স্বরূপ, রস বৈশ, তিনি রস স্বরূপ। তাহলে তিনি যদি রস স্বরূপ হন, তিনি আবার সেই রসটিকে আস্বাদন করছেন ভক্ত হৃদয়ে অবস্থান করে, তাই আপনাদের এত ভালো লাগছে। আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য কি? আলো আনন্দের সৃষ্টি করে। দেখবেন কোন জায়গার আলো নিভে গেছে, মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, তখন নানান রকম দুঃখের চিন্তা এসে মনে জড়ো হয়। যেমনি আলোটা এসে গেল, সঙ্গে সঙ্গে আনন্দ। ঠিক তেমনি যতক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ করছেন, আস্বাদন করছেন, ততক্ষণ আনন্দ। তার কারণ হৃদয়ের মধ্যে তিনি স্বয়ং বর্তমান থেকে এই রসটি আস্বাদন করছেন। তাহলে তিনি রসস্বরূপ, আবার তিনিও আস্বাদক। এই জন্য বলা হলো রসের অর্থ রস এবং আস্বাদক এক। উদ্ধব তখন প্রশ্ন করলেন, ভক্তের সঙ্গে তোমার সম্পর্ক কি? শ্রীকৃষ্ণ চুপ করে গেলেন, বললেন ভক্তের জন্য আমি পারি না এমন কাজ নেই। বিক্রীড়িতে সমাত্মন ভক্তেব্য ভক্ত বৎসল। আমি নিজেকে পর্যন্ত ভক্তের জন্য বিক্রি করে দিতে পারি। ভক্তেব্য ভক্ত বৎসল, এইরূপ ভক্ত বৎসল তিনি। সুতরাং তিনি ভক্ত এবং ভক্তি, এই দুটি বস্তু ছাড়া আর কিছু নন। অনন্ত পথ আছে তার কাছে যাওয়ার, কিন্তু অনন্ত পথ দিয়ে গেলে পরিশেষে একটি জায়গায় গিয়ে থেমে যেতে হবে। তাকে পূর্ণ আস্বাদন করা যাবে না যতক্ষণ না ভক্তি লাভ হচ্ছে। ভক্তি শব্দের অর্থ ভালোবাসা, ভক্তি শব্দের অর্থ সেবা, ভক্তি শব্দের পূর্ণাঙ্গ এবং সর্বোচ্চ অর্থ হল প্রেম, অর্থাৎ নিষ্কাম ভালোবাসা। তিনি এই প্রেমের বশ, যার মধ্যে প্রেম জাগরিত হয়েছে, তিনি কখনো তাকে পরিত্যাগ করতে পারেন না, বা তিনি আছেন বলেই ভক্তের প্রেমের প্রকাশ ঘটেছে। তখন তিনি এবং তার ভক্ত একাকার হয়ে যান। যেমন ব্রজগোপীরা নিজেদের এক একজন কৃষ্ণ বলে বোধ করেছিল, রাসমঞ্চধ্যায়ে আছে। অর্থাৎ তারা নিজেদেরকে কৃষ্ণাভিন্ন, অর্থাৎ কৃষ্ণের থেকে অভিন্ন এই অবস্থা প্রাপ্ত হয়েছিল। তাই এখানে বলা হলো সর্ব ঐশ্বর্য, সর্বশক্তি, সর্বরসপূর্ণ। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। বৃন্দাবন বলতে এখানে যেমন আমরা বৃন্দাবন ধাম বলছি, তেমনি গোলক বৃন্দাবন বলা হচ্ছে। এটা অপ্রাকৃত স্থান,
এবং যে বৃন্দাবনে তিনি লীলা করেছেন সেটিও অপ্রাকৃত স্থান, ওই জন্য বলা হচ্ছে অপ্রাকৃত নবীন মদন। আমরা এইটার একটু ব্যাখ্যা শুনব। মদন শব্দের অর্থ আমরা সকলেই জানি। কেউ বলবেন মদন শব্দের অর্থ কি? বলবেন একজন দেবতা আছে, তিনি কামবান আছে তার কাছে, সে পুষ্পধনু দিয়ে সেই কামবান যার উপরে নিক্ষেপ করে সে কামার্ত হয়ে পড়ে, এইটাই। কিন্তু সেটা তো মদনের ব্যাখ্যা হলো না। যিনি মত্ত করেন তার নাম মদন। কামে মত্ত, কাম বলতে একরকম কাম বোঝায় না, অর্থের কাম, শুধু শরীর সুখের কাম নয়, অর্থের কাম, যশের কাম, লালসা, যশ লালসা, অর্থ লালসা, সেগুলো শরীর সুখের কথা ভালো ভুলিয়ে দেয়। কিন্তু জানেন তো এত এত নিগুড়ো সেগুলো। দেখুন, যারা অর্থের জন্য পাগলের মতো ঘুরছে, তারা তাদের জিজ্ঞাসা করুন তুমি এই এত অর্থ নিয়ে কি করবে, বলে আমরা জানি না। অর্থটা রোজগার করতে হবে, কিন্তু এই অর্থ দিয়ে যা করার সেটা কিন্তু সে করে উঠতে পারছে না। সময় কই, অর্থ দিয়ে সে পরিশেষে শারীরিক সুখও কিনতে পারত, কোথাও বেড়াতে গেল, ভালো খেলো, না না, সেটা সম্ভবই নয়, কারণ তার কাছে তো সে সময়টা নেই। সে তো অর্থ রোজগারে নিজেকে সমর্পণ করে দিয়েছে। তার মন প্রাণ জুড়ে শুধু ওই অর্থটাই রয়েছে। ঠিক তেমনি মান যশের ক্ষেত্রে এগুলো কামনা, এই কামনায় মানুষ মত্ত হয়ে পড়ে। যিনি এই কামনায় মত্ত করেন তিনি মদন। এখন আমাদের মনে হতে পারে এটা তো, লোকটা তো মোটেই সুবিধাজনক নয়, এরকম ভাবে আমাদের মত্ত করে, আমাদেরকে শ্রীকৃষ্ণ চরণ বিচ্যুত করে, এটা তো লোকটা মোটেই সুবিধার নয়। আরে সেই জন্যই তো তিনি এসেছেন। কি বলছেন? কৃত প্রাকৃত মদন, প্রাকৃত বস্তুর জন্য মত্ত করা। কি? এই দেহসুখ, অর্থ, যশ ইত্যাদি, প্রাকৃত মদন, প্রাকৃত বস্তুর জন্য মত্ত করা। কিন্তু যিনি অপ্রাকৃত মদন, অর্থাৎ যার সঙ্গে যা সৃষ্টি হয়নি, যিনি প্রকৃতিতে স্বয়ং প্রকাশিত হয়ে রয়েছে, সেই অপ্রাকৃত মদন তাহলে কি করে? আমাদের অন্তরকে তার দিকে আকর্ষণ করে। তিনিও মত্ত করান, কিন্তু কিসে মত্ত করান? প্রেমানন্দে মত্ত করান। সেই জন্য বলা হলো বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন। নবীন শব্দটা এখানে কেন ব্যবহার করা হচ্ছে? যিনি নিত্য তিনি চির নতুন। নিত্য মানে তো সৃষ্টি হয়েছে ধ্বংস হবে এমন নয়, যেটাই সৃষ্টি হয়েছে সেটার ক্ষয় হয়, ক্ষয় হতে হতে ধ্বংস হচ্ছে। সৃষ্টি হলো ধ্বংস হলো হয় না, সৃষ্টি হচ্ছে তারপরে ক্ষয় হচ্ছে ধীরে ধীরে, তারপরে ধ্বংস হয়ে যাচ্ছে। এটাই তো ফুল প্রসেস, বা এটাই তো পূর্ণ পদ্ধতি, তাই তো? নবীন শব্দের অর্থ ওই একটাই, নিত্য। নিত্য তাই নবীন, তিনি চির নতুন, তার কারণ তিনি কখনো সৃষ্টিই হন। সেই জন্য তিনি অপ্রাকৃত, প্রকৃতির মধ্যে তিনি আত্মপ্রকাশ করলেও প্রকৃতির দ্বারা বা প্রকৃতির নিয়মের দ্বারা তিনি নিয়ন্ত্রিত নন। তিনি ইচ্ছাময়। তিনি জগৎকে মত্ত করান কিসে? তার প্রেমানন্দে মত্ত করান, তার দিকে আকর্ষণ করার জন্য। ছোট ঘটনার কথা শুনি আসুন। প্রকৃতির দ্বারা তিনি কিরম ভাবে নিয়ন্ত্রিত নন। একবার মথুর বাবু
মথুরনাথ বিশ্বাস কিংবা মথুরা মোহন বিশ্বাস দুটোই বলে। শ্রী রামকৃষ্ণকে বললেন, বাবা, ঈশ্বর যে এই জগৎটা সৃষ্টি করেছে তার তো কিছু নিয়মাদি করেছে, তাকেও এই নিয়মটা তো মেনে চলতে হবে, তাকেও এই নিয়ম মেনে চলতে হবে। তখন আমাদের শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছে এটা তুমি কেমন কথা বললে মধু, তার নিয়ম তিনি মানবেন কি মানবেন না এটা তার ইচ্ছা, তার নিয়ম বলে তাকে মানতে হবে এমন তো কোনো কথা নেই। বলে তা বললে কি হয় বাবা? মধু বলছেন, লাল জবার গাছে কি সাদা জবা হয়? ঠাকুর তখন কিছু বললেন না। তার পরের দিন বা দু একদিন পরে তিনি যখন পঞ্চবটির দিকে যাচ্ছেন, দেখলেন একটা জবা গাছে একই বৃন্তে দুটি জবা হয়েছে, একটি ধবধবে সাদা, একটি গাঢ় লাল, একই বৃন্তে। শ্রী রামকৃষ্ণ ডাল শুদ্ধ ভেঙে এনে মথুরের সামনে ফেলে দিয়ে বললেন, এই দেখো, তার নিয়ম তাকে মানতে হবে। মথুর বললেন, বাবা আমার হার হয়েছে। অর্থাৎ তিনি অপ্রাকৃত প্রকৃতির মধ্যে আত্মপ্রকাশ করে আছেন, মানে এই নয় যে তিনি প্রকৃতির নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত। তিনি অপ্রাকৃত, নবীন, নিত্য, মদন, মত্ত করায় কাকে? ভক্তগণকে। কিসে? প্রেমান। বোঝা গেল? তাহলে আরেকবার শুনি, বৃন্দাবনে অপ্রাকৃত, নবীন, মদন, কাম গায়ত্রী, কাম বীজে যার উপাসন। এই ব্যাপারে আমার একটু বক্তব্য আছে। বক্তব্য মানে শাস্ত্রীয় বক্তব্য। কাম গায়ত্রী, কাম বীজ শাস্ত্রে আছে, কিন্তু এটা আমরা ব্যাখ্যা করতে পারি না। বলবেন কেন ভাই, এত তো শাস্ত্র ব্যাখ্যা করছো, এটা ব্যাখ্যা করবে না কেন? কারণ এখানে শাস্ত্রে বলা আছে এটা গুরু মুখে শ্রবণীয়, গুরু মুখে শ্রবণীয়। তাই কাম গায়ত্রী, কাম বীজ আমরা শুনে নেব, কিন্তু ব্যাখ্যায় যেতে পারব। গায়ত্রী শব্দের অর্থ কি? গায়তম ত্রায়তে যস্মাৎ, গায়তম ত্রায়তে যস্মাৎ, গায়ত্রী ত্বং ততশ্রিত। যে ব্যক্তি গায়ত্রী মন্ত্র পাঠ করে তার দ্বারা এই ব্যক্তি পরিত্রাণ লাভ করে, অর্থাৎ মুক্তি লাভ করে, তাকে গায়ত্রী বলে। যে জিনিস পাঠ করলে, জানেন আপনারা ব্রাহ্মণরা গায়ত্রী মন্ত্র জপ করেন, গায়ত্রী মন্ত্রের থেকে শ্রেষ্ঠ মন্ত্র জগতে নেই। কিন্তু এই গায়ত্রী মন্ত্র জপ করলে তার কিন্তু এই জন্ম মৃত্যুর যে প্রবাহ তার থেকে মুক্তি লাভ হয়, সেই জন্যই তার নাম গায়ত্রী। কাম গায়ত্রী শব্দটির অর্থ হচ্ছে যার থেকে জগতের সৃষ্টি, একে বলা হয় কাম বীজ। কাম বীজ শব্দ উচ্চারিত হয় ক্লিম, ক্লিম যা উচ্চারণ করব। কয়লয় দীর্ঘই ম বা কয়লয় দীর্ঘই অনুস্বার, ক্লিং বা ক্লিম, এটা হচ্ছে কাম বীজ বলা হয়। শ্রুতি বলছেন এই কাম বীজ থেকেই সমস্ত জগতের সৃষ্টি, মানে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি এই বীজ থেকে। আপনি দেখেছেন বটের বীজ, এইটুকখানি বটের বীজ,
তার থেকে কত বড় গাছটা তৈরি হয়। এই শব্দটির থেকে, এই বীজটির থেকে, শব্দ মানে এখানে বীজ, এই বীজটির থেকে অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে এবং এই বীজটির মধ্যেই তার অনন্ত প্রেম স্বরূপ লুকিয়ে আছে। যেমন বটের বীজের মধ্যেই অত বড় বৃক্ষটি লুকিয়ে থাকে। এর বেশি ব্যাখ্যা আমরা দিতে পারব না। শ্রুতি কি বলল আমরা শুনলাম, কাম বীজ কাকে বলে আমরা শুনলাম, গায়ত্রী কাকে বলে আমরা শুনলাম, এবং কাম গায়ত্রী কাম বীজ থেকে যে জগতের সৃষ্টি এটা আমরা শুনলাম। কিন্তু ক্লিন শব্দের ব্যাখ্যায় আমরা যেতে পারবো না, কারণ শাস্ত্র বলছে এটা একমাত্র গুরু মুখে শ্রোতব্য, শ্রবণ করা যায়, এছাড়া কিন্তু আর কোনোভাবে শ্রবণ করা উচিত নয়। এরপরে বলছেন পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মনমত মদন। এটা পরের দিন ব্যাখ্যা হবে, আমরা শুধু একটু শুনে। কৃষ্ণ শব্দের অর্থ কি? শাস্ত্রে আমাদের মানা আছে কৃষ্ণ শব্দের অর্থ ব্যাখ্যা করতে। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে এইটা, এই শ্লোক, এই শ্লোকটাই হচ্ছে কৃষ্ণ শব্দের অর্থ। ধাতু প্রত্যয় ভেঙে ব্যাখ্যা করা মানা আছে। কেন মানা আছে জানেন? আপনি আপনার বাবা মাকে শ্রদ্ধা করেন কি বলে? বাবা মা বলে। এর বেশি কি আপনি কিছু জানতে চান? চান কি? সত্যি কথা বলুন, চান না। কারণ শাস্ত্রে বলছে সব থেকে বড় গুরু হচ্ছে পিতা মাতা। সুতরাং আপনার সৃষ্টি, আপনি কে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন বাতুল। আপনার পিতা মাতা আপনার শ্রেষ্ঠ গুরু, ঠিক আছে? ঠিক এই কারণেই কিন্তু আমরা কৃষ্ণ শব্দের ব্যাখ্যায় যাব না, এর ধাতু প্রত্যয় ভাঙব না, কারণ তার থেকেই তো সব সৃষ্টি। এই ক্লিন শব্দটার মধ্যেই তো তিনি রয়েছে, তাই না? কাম গায়ত্রী কাম বীজে, তাই তো? কিন্তু এখানে কি বলা হচ্ছে দেখুন, এই শব্দটিকে ব্যাখ্যা করতে গিয়ে, আর এই সুন্দর শ্লোক, এই শ্লোকটি সকলের মুখস্থ রাখা উচিত। পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম, নারী পুরুষ, স্থাবর মানে যেগুলি নড়াচড়া করছে না, এই যে বস্তু নড়াচড়া করছে না, জঙ্গম যারা নড়াচড়া করছে, মানুষ ছাড়া অন্য সমস্ত জীব, অনন্ত সৃষ্টি, পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্গম। স্থাবর মানে হিমালয় পাহাড়, জঙ্গম যা বয়ে চলেছে, যা গতিশীল, নদী গতিশীল, জীব গতিশীল, এ সব কিছুকেই সর্বচিত্তাকর্ষক, সমস্তের চিত্তকে, সমস্তের অন্তরকে আকর্ষণ করছেন, তাই তিনি কৃষ্ণ। সর্বচিত্তাকর্ষক, সাক্ষাৎ মন্মথ মদন। যে প্রাকৃত মদনকে মোহিত করেছে, সেই অপ্রাকৃত নবীন মদন অর্থাৎ কৃষ্ণ সকলের চিত্তকে আকর্ষণ করছে। তার মধ্যে পুরুষ পড়ছে, নারী পড়ছে, স্থাবর পড়ছে, জঙ্গম পড়ছে। এক কথায় জগতের অনন্ত সৃষ্টিকে তিনি নিজের দিকে আকর্ষণ করছেন, সেই জন্য তিনি কৃষ্ণ। এরপর একটি সংস্কৃত শ্লোক আছে, আমরা সেই সংস্কৃত শ্লোক এবং এই শ্লোকটি পরের দিন আবার ব্যাখ্যা শ্রবণ করব। আর জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
हा कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। हा कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। हा कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद। जय श्री कृष्ण चैतन्य महाप्रभु जय, जय नित्यानंद आदि गौर पार्षद वृंदे जय, जय श्री राम कृष्ण जगत गुरु अशेष करुणा राधा स्वरूपा भगवती श्री श्री माए जय, जय सन्यासी श्रेष्ठ स्वामी जी महाराज जय। जय राधे जय राधे जय राधे, माधवम गोपी जनवल्लभ।